আজকে আসছি আমরা এই এটা তো ইয়ে না, চীনামাটির সাদা পাথর না, এটা নেত্রকোনা চীনামাটির পাহাড়ে আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই আপনাদের ফুল চীনামাটির পাহাড়টা দেখাইতে পারবো ইনশাআল্লাহ। চলো আমরা আগাই। আর এই যে সামনের দিকে অগ্রসর হই। এই যে ভাই কেন তুমি গালাগালি করো? হাই গাইস, তোমার ভাষা যদি এরকম হয় তাহলে তো হবে না। আমরা এখন চলো আমরা সামনের দিকে আগাই। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা আজকে দেখতে যাব নেত্রকোনার সাদা পাথরের চীনামাটির পাহাড়। তো তার জন্য আমরা প্রথমে বের হয়ে পড়েছি। তো মাঝখানে যাইতে যাইতে রাস্তার মাঝখানে দেখলাম জায়গাটা অনেক সুন্দর, তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি রাস্তাটাও। রাস্তার দুই পাশে অনেক গাছগাছালি ছিল, কিছু পুরানো গাছগাছালি ছিল যেটা আসলে এখন সচরাচর কোথাও দেখা যায় না। তো আমরা চলে এসেছি এই যে আপনার পাহাড়ি এলাকায়, মূল ভূখণ্ডে আমরা ঢুকে গেছি। তো আমরা নিজেরাই নিজেদের সাথে কথাবার্তা বলছিলাম, হাসাহাসি করতেছিলাম, সেগুলো আপনাদেরকে না শোনাই। দেখতে পাচ্ছেন এই যে পাহাড়, এক পাশে পাহাড় আর এক পাশে গ্রাম। তো এই পাহাড় পার হইলেই কিন্তু আপনার বাংলাদেশের শেষ সীমানা বলে যায় এটা। আজ শুক্রবার থাকার কারণে লোকজন অনেক বেশি ছিল। তো আপনারা সামনের দিকে গেলেই বুঝতে পারবেন আসলে কত লোকজন আসছে আজকে শুক্রবার দিন। একটু ভিড় তো হবেই, এটাই স্বাভাবিক, মানুষজনের ছুটি ছাটা এই সব মিলায়ে আর কি লোকজন সবাই ঘুরতে আসছে। এই যে আমাদের লোকজন সবাই আছে এখানে। তো আমরা বেশ কয়েকজন আসছিলাম। তো ঘুরতে আসছি যখন আপনাদেরকে সবই ঘুরে ঘুরে দেখাবো, আমাদের সঙ্গেই থাকুন। প্রথমেই আমরা লেকের ধারে চলে এসেছি। এখানে লেকটা অনেকটাই বড়, লেকে কিছু নৌকাও আছে যেগুলো চড়ে আপনারা লেকটা ভ্রমণ করতে পারবেন। আর পাহাড়ি রাস্তা তো এলোমেলো রাস্তা, উঁচা নিচু টিলা, যার কারণে আর কি ভিডিও কোয়ালিটি অতটাও সুন্দর করতে পারি নাই। ভিডিও কোয়ালিটি একটু খারাপ হয়েছে, অনেক নড়াচড়া করছিল, আমি নিজেও দুলতেছিলাম। উঁচু নিচু জায়গা, যার কারণে আপনারা দেখতেছেন জায়গাটা অনেক উঁচু নিচু। ঠিক এই কারণেই আসলে ভিডিও কোয়ালিটিটা অনেক খারাপ আসছে যদিও। আর সূর্যটা ছিল আমাদের মাথার উপরে বলা যায়, এখন ঠিক দুপুরে 1টা বাজে, যার কারণে কালারটা একটু কালচে কালচে ভাব এসছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে এইগুলোই হচ্ছে মূলত আপনার চীনামাটির পাহাড়। পাটিগুলো কিন্তু একেবারেই সাদা। আমরা যখন কাছে যাব তখন আপনারা দেখতে পারবেন। তবে পাহাড়টা অনেক সুন্দর ছিল দেখতে, যদিও পাহাড়টা অতটা উঁচু না। আর এই যে একটা ফুল, এই ফুলটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো, যার কারণে আপনাদের মাঝখানে শেয়ার করলাম। তো লেকের পানিগুলো অনেক স্বচ্ছ ছিল, অনেক পরিষ্কার ছিল। আমরা লেকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, আর মূলত আমরা এখন নীল পানির লেকটা দেখতে যাব, যার কারণে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে এখানে কারোর জন্য পিকনিক স্পটে আসছিল, ওনারা নিজেরাই ফটোশ্যুটের জন্য জায়গা বেছে নিয়েছে। আর এইখানে যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এই নৌকায় করে আপনারা ঘুরতে পারবেন, পুরো লেকটা ঘুরে ঘুরে দেখতে পারবেন নৌকা চালিয়ে। বেশি কথা না বলে সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে যেতে যেতে আপনাদেরকে কিছু দৃশ্য দেখিয়ে দিলাম, যেহেতু প্রাকৃতিক দৃশ্য দেখতে সবারই তো ভালো লাগে। তো আমরা পাহাড়ের মাঝখান দিয়ে উঁচু নিচু রাস্তা ধরে হেঁটে চলেছি। একটু সামনের দিকে গেলে আবার এখানে একটা খোলা মাঠ আছে, যেখানে হয়তো বা লোকজন ধান চাষ করে। আর হয়তো অন্যান্য অনেক চাষই করে, আমরা সঠিক জানি না, তবে মাঠটা খোলা ছিল সামনের দিকেই। আর আবার আপনাদের লেকটা দেখে দিলাম, বারবার লেকটা আর পাহাড়টা আমাকে টানতেছিল। এই যে এখানে এই যে মাঠটা দেখতেছেন, এই মাঠটার কথা আমি বলছি। এই যে মাঠটা এখন দেখতেছেন, আসলে এই মাঠে হয়তো বা ধান চাষ হয়, আমি যদিও সঠিক জানি না। আর এখানে একটা বাচ্চা ছিল যে কিনা ঘোড়া নিয়েছিল, আপনারা চাইলে ঘোড়ার পিঠে উঠে এখানে আনন্দ নিতে পারবেন, উপভোগ করতে পারবেন। তো যার ইচ্ছা উঠবেন। আর এই যে আমরা এখন আপনার নীলপানির লেকে চলে এসেছি, এটাকে সবাই নীলপানির লেকই বলে, আমরাও ওই নামেই ডাকতেছি। আসলে এখানে আমরা ওইভাবে চিনি না, তো কোনটাকে কি বলে আপনাদের সাথে সেভাবে উপস্থাপন করতে পারতেছি না।
আমাদের কাছে কোনো গাইড ছিল না যে আমাদেরকে গাইড করে করে সব কিছু চিনিয়ে দেবে। আসলে আমরা ওইভাবে চিনতে পারি নাই, তো এই জন্য আমরা আপনাদের সাথে ওইভাবে শেয়ার করে বলতে পারতেছি না। তো আমরা এখন মূলত একেবারে যেখানে সাদা ধবধবা মাটি দেখা যায়, একেবারে সাদা মাটি, যেটার জন্য মূলত চীনামাটি নাম এসছে, আমরা ওই জায়গাটাতে যাব। আর ওই যে দূরে দেখতেছেন এগুলো হচ্ছে পাহাড়। আমরা যদিও বড় পাহাড়টাতে উঠতে পারি নাই, তারপরও আপনাদেরকে দূর থেকেই পাহাড়গুলো দেখাচ্ছি। এই যে এখান থেকে নামাটা অনেক 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 ঝুঁকিপূর্ণ ছিল, যেটা আপনারা নিজের চোখে না দেখলে আসলে বুঝতে পারবেন না। আপনারা আসলে বুঝতে পারবেন এটা নামতে কতটা ঝুঁকিপূর্ণ অবস্থা। এই যে দেখুন মাটিগুলো অনেক সাদা ধুলার মতো হয়ে গেছে, যদিও লালচে দেখাচ্ছে এখানে। ওই যে নিচে যেখানে কয়েকটা ছেলে দেখতে পাচ্ছেন, ওই জায়গাটাতে গেলে আপনারা বুঝতে পারবেন আসলে মাটিগুলো অনেক সাদা। এখানে তো লালচে পাথরের কারণে লালচে লালচে দেখাচ্ছে, গুড়ি গুড়ি পাথর তৈরি হয়ে গেছে, যেটাকে আমরা নুড়ি পাথরে বলে থাকি। এই যে নীল লেকের পাশে এই যে সাদা মাটি, একেবারে পুরো সাদা। ক্যামেরাতে হয়তো বা ওইভাবে আপনারা সাদা মনে হচ্ছে না, তবে আমার লাইফে আমি এরকম সাদা মাটি কোথাও দেখি নাই। তো আপনাদেরকে দেখার জন্য একটু সুযোগ করে দিলাম, হয়তো বা অনেকেই যাইতে পারেন নাই। এই যে দেখতেছেন কীরকম ভয়ঙ্কর এলোমেলো রাস্তা। আমি চেষ্টা করেছিলাম এই রাস্তাতে ওঠার জন্য, কিন্তু পারি নাই। এই যে সাথে নীল লেকের পানি, আপনারা চাইলে লেকে গোসল করতে পারেন, তবে স্থানীয় লোকজন বলছিল এখানে গোসল না করাটাই ভালো, কারণ এখানে নাকি মাঝে মাঝে মানুষ মারা যায় গোসল করতে আসলে। এই যে আমার সাথে একজন গাইড ছিল আমাদেরই আর কি, ও এলাকার ছেলে, ও বলছিল স্যার এখানে নামলে যে কেউ অনেকেই নাকি মারা গেছে। আমরা সঠিক জানি না যদিও, তবু তার কথা বিশ্বাস করছিলাম আমরা, যেটা হইতে পারে, কারণ অনেকেই সাঁতার জানা না না জেনেই অনেক সুন্দর পানি দেখে নেমে পড়ে, পরবর্তীতে কী হয় সাঁতার না জানার কারণে গভীরতায় পানির বেশি গভীরতায় গেলে তারা ডুবে মারা যেতে পারে। এমনটাও হইতে পারে, আবার অন্যান্য অলৌকিক কোনো ঘটনা থাকতে পারে, যেটা আমরা সঠিক জানি না। তো এখন আমরা যাব এখানকার সব থেকে আকর্ষণীয় একটা জায়গাতে। তা যাওয়ার আগে আমরা আপনাদেরকে সব থেকে উঁচু পাহাড়টা দেখাই দিব। ওই যে দূরে দেখা যাচ্ছে অনেক উঁচু একটা পাহাড়। আর আবারও বলছি ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার কারণে দুঃখিত। ওই যে দেখেন মানুষগুলোর কত ছোট ছোট লাগতেছে, মনে হচ্ছে পিঁপড়া। আসলে পাহাড়টা অনেক উঁচু ছিল, আমরা ওই বড় পাহাড়টাতে উঠতে পারি নাই, উঠলে আপনাদেরকে দেখাতে পারতাম, যেহেতু উঠে দেখাইতে পারলাম না তার জন্য দুঃখিত। যে লেক পার হয়ে একটা কুকুর আসতেছিল, ভাবলাম আসলে এটা দেখানো ঠিক হয়েছে কিনা আমি জানি না, আমার মনে হইলো আমি একটা দেখাই, তাই দেখাইছিলাম। তো আমাদের আস্তে আস্তে অনেক পিপাসা লেগে গেছিলো, আর আমাদের দুইজন মানুষ বড় পাহাড়টাতে ওইদিকে উঠে আসছিল, আমাদের আরও দুইজন কলিগ, তারা এখানে লেবু পানি খাচ্ছিল। পাহাড়ি রাস্তা অনেক কষ্ট করে অনেক খারাপ রাস্তা পাড়ি দিয়ে আমরা এখানে আসছি। দেখি আমরা এখন বাংলাদেশের কেমন চীনামাটির পাহাড়ে চলে এসেছি। ওয়াও, আসলে সুন্দর। আসলে ক্যামেরাতে অতটা ভালো দেখা যাচ্ছে না, আপনারা যদি বাস্তবে এসে দেখেন তাহলে মনে হবে যে আসলে প্রাকৃতিক সৌন্দর্য যে এত সুন্দর হতে পারে, অপরূপ সৌন্দর্য, যা না দেখলে কেউ বুঝতে পারবে না। চলো আমরা নিচে নামি। তুমি ছবি তুলতে হবে, একটু নিচে নামে ওই অংশটা একটু দেখাই নিয়ে আসি। এই যে আমাদের ইমরান নামতেছে। এখান থেকে কিন্তু কালারটা একেবারে খারাপ আসছে না, তাই না? না